পদ্মার ভাঙনে বিলীন হতে চলেছে রাজবাড়ী ৪ উপজেলার বিস্তীর্ণ আবাদি জমি বসতভিটা। ইতোমধ্যে নদীগর্ভে হারিয়ে গেছে সদর, গোয়ালন্দ, পাংশা ও কালুখালী উপজেলার ৯ ইউনিয়নের বহু বাড়িঘর ও জমিজমা। পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের দাবি, ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ফেলা হয়েছে। মোহাম্মদ ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। প্রমত্তা পদ্মা নদীর বর্ষাকালের তাণ্ডব শুরু হয়ে গেছে রাজবাড়ীতে। গেল কয়েকদিন ধরে সদর উপজেলার গোদারবাজার, বরা টমিজানপুর, গোয়ালন্দের দৌলতদিয়া, দেবগ্রাম ও অন্তরমোড়, কালুখালী রতনদিয়া এবং পাংশা উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর সহ ৯টি ইউনিয়নে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনের কবলে পড়ে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে বিপাকে পড়েছে বেশ কিছু পরিবার। একটু জায়গা পরে জমিতে ঘর উঠে নইছে কিস্তির ফার, খুব কষ্টই নইছে, আমাদের দিন খুব কষ্টই যেতেছে। গাঙে ভাঙতেছে, বুই বাক্স সবই তো ভেঙে গেছে। এখন আমরা চলাফেরা করবো কিভাবে? আপনারা যদি নদীটা বাইরে দিতেন তাহলে আমরা বসবাস করে ফেলতাম। ড্রেজিং সংকট ও নদী শাসন না করায় ভাঙনের কবল থেকে মুক্তি মিলছে না বলে জানান পদ্মাপাড়ের মানুষ। নদীতে প্রচন্ড ঢেউ এবং তাফালের কারণে কৃষকদের জন্য বিশেষ করে বড় ক্ষতি, এবং কৃষকের মনে করেন অনেক ফসলি জমি, যেমন মনে করেন নদীর সাইড দিয়ে অনেক কৃষকের পাট ২-৩ বিঘা করে পাট দেখা গেছে ভেঙে নদীতে চলে গেছে। বর্ষা শুরু হয় নাই, এখন যে ভাঙতে আছে আরো ২ মাসের বইরে যদি আর ভাঙে তাহলে আমরা কিভাবে বসবাস করব? পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বর্ষা মৌসুমে রাজবাড়ী সহ রক্ষাবাদের কয়েকটি জায়গাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হলেও ৫৭ কিলোমিটার নদীপথের মাত্র ৩৯২ মিটার স্থায়ী কাজের অনুমতি পাওয়া গেছে। যেখানে কোনো প্রতিরক্ষা কাজ ছিল না সেখানে ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙন আমার তথ্য মতে এ পর্যন্ত আমরা ১০৬ মিটার দৈর্ঘ্যের ভাঙন জরুরি ভিত্তিতে আমরা এটা ফাইলসপত্র প্রেরণ করে মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়নের জন্য প্রশাসনিক ঊর্ধ্বতন দপ্তর থেকে পাওয়া গেছে। আর যে কোনো জায়গায় ভাঙন সংঘটিত হওয়ার সাথে সাথে আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করে আমরা ঊর্ধ্বতন দপ্তরকে অবহিত করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। পদ্মার ছোবল থেকে মানুষের জানমাল রক্ষায় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।